নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গাকে নিয়ে গেছে রান্নাঘরে হইচই করতে করতে সবাই মিলে, মানে ওই জেঠিমা সবাই মিলে সবাই আছে। কিন্তু সেইখানে চলে এসছে অর্জুনের মা। গঙ্গা কেন রান্নাঘরে সেই প্রশ্ন নিয়ে। তো জেঠিমা এসছে বলে আজকে তোর ভাত কাপড় তো রান্না করবে, বলে কেন? আপনি তো মানে নিয়মটা তৈরি করেছিলেন যে সে নাকি রান্নাঘরে ঢুকতে পারবে না। পিয়ালি তো তবুও না হয় ঠাকুরমশাইয়ের মেয়ে, কিন্তু এই মেয়েটা তো একদমই বলতে গেলে রাস্তার মেয়ে। তাহলে এটা কি করে সম্ভব? ও রান্নাঘরে ঢুকবে না। আমি এতক্ষণ ধরে কোনো কিছু না বললেও সব কিছু আমি মুখ বুজে সহ্য করলেও আমি এটা কিন্তু কিছুতেই সহ্য করব না। ও কিন্তু রান্নাঘরে ঢুকবে না। তো এবার তো সবাই চিন্তায় পড়ে যায়। মানে গঙ্গার তো খুব খারাপ লাগছে, মান সম্মানে লাগছে, সবার সামনে বলছে। তো এবার ওখানে এসছে শালমলী। শালমলীও তো অর্জুনের মায়ের টান টেনে এই কথা বলে। অর্জুনের মা তো এইসব কথা বলে চলে যায় যে তুমি একদম রান্নাঘরে পা রাখবে না। তো তখন শালমলী ইয়েকে বলছে, শাশুড়ি মাকে, যে মা এটা আপনি কি করলেন বলুন তো। অন্ততপক্ষে করার আগে অর্জুনের মানে এই মেজমাকে তো জিজ্ঞাসা করবে। আরে কমসে কম গঙ্গাকে অপমানিত হতে হতো না, তাই না? তো দেখি মায়ের বোধহয় মেজমায়ের বোধহয় প্রেশারটা বেড়েছে আবার, এই বলে ও চলে যায়। তখন গঙ্গার খারাপ লাগে, গঙ্গা ওখান থেকে চলে যাচ্ছে। তখন অর্জুন সামনে চলে আসলে অর্জুনের সাথে ধাক্কা লেগে যায়। দুজনের দিকে তাকিয়ে আছে। তো অর্জুন বলছে কি হয়েছে? তো ওর বাবাকে জিজ্ঞাসা করছে। ওর বাবা বলছে কি আর হবে, এই বলে চলে যায়। তখন ওর বড়দা বলে ওকে, উদয়ন, যে এরকম ব্যাপার, ওকে রান্নাঘরে ঢুকতে বারণ করে গেছে। তো বলে কেন? তো বলছে যে এই ব্যাপার সব বললো আর কি। তো বলছে যে ঠিক আছে, ওর রান্নাঘরে ঢোকা বারণ, তাই তো, কিন্তু রান্না করা তো বারণ নয়। সবাই তো অবাক হয়ে যায় অর্জুনের কথা শুনে। তখন বলছে কিভাবে? উদয়নকে বলছে তো রেস্টুরেন্ট থেকে কিছু রান্নার জিনিসপত্র আনানো যাবে, আর ওই স্টোর রুমটাতে একটু ছোট করে যদি রান্নার ব্যবস্থা করা যায় তাহলে এই বাড়ির নিয়মটা রক্ষা হবে। কারণ ওদিকে জেঠিমাও চিন্তা করছে ভাত কাপড়ের অনুষ্ঠানটা, তাহলে ও তো সবার মুখে রান্না করে সবার পাতে ভাত দেবে। তো সেটা কি করে হবে? তো সেই নিয়মটা কিভাবে রক্ষা হবে অর্জুন বলে দেয়। আর গঙ্গাকে বলছে এই যে তুমি ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? হ্যাঁ, করবে তো সেই ঝাল রান্না, কেউ খেতে পারবে কিনা আদৌ জানা নেই, তার মধ্যে তো ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো। যাও গিয়ে বরঞ্চ রান্নার প্রিপারেশন নাও। অর্জুন তখন ডিউটিতে বেরোচ্ছে। তো মেঘনাথ বলছে তুই বেরোস না, তুই থাক, আমি দেখে আসি। বলে না, আমি বেরোবো। তো বাড়ির সবাই বলছে আজকের দিনটা যাস না, বলছে আমরা যাবো আর আসবো, ততক্ষণে গঙ্গার রান্নাটা হয়ে যাবে। এই বলে অর্জুনটা কিন্তু বেরিয়ে পড়ে। তো গঙ্গা মনে মনে তো বলছে যে উনি আবার আজকে আমার সম্মান রক্ষা করলেন সবার সামনে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, বাবা গঙ্গেশ্বরের কাছে, যে উনি যাতে সবসময় ভালো থাকেন। এবার স্টোর রুমে সুন্দর করে একটা ছোটোখাটো রান্নাঘর তৈরি হয়ে গেছে। তো সেখানে পিয়ালি রান্না করছে, গঙ্গা মশলা বাটছে। তো পিয়ালি বলছে দাদাভাইয়ের মাথায় সত্যি বুদ্ধি আছে বল। তো বলছে যে বড়লোকদের বাড়িতে দুনিয়ার ঝামেলা। বলছে ওইভাবে বলিস না, দাদাভাই কিন্তু তোকে আগলে আগলে রাখছে। তবে তুই শুধুমাত্র অহনা ম্যাডামের থেকে সাবধানে থাকিস। গঙ্গা মনে মনে বলছে আমি কি করে তোমাকে বোঝাবো পিয়ালিদি যে উনি ওই ফুলটুসি ম্যাডামকে কতটা ভালোবাসেন। তবে ওই ম্যাডাম কি সেই ভালোবাসার মান রাখতে পারবেন বা বেসেছেন, এরম ভাই মনে মনে ভাবছে আর কি। তো এবার তো গঙ্গার গল্প করতে করতে আহ, পিয়ালি বলছে এই গঙ্গা দেখ 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 রান্নাটা মনে হয় লেগে গেছে। গঙ্গা বলছে এই বাবা, দাঁড়া, কি কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি ঠিক করে দেবো। তো তখন জেঠিমারাও এসছে, এই কী হলো কী হলো? বলছে এই পুড়ে গেছে নাকি? বলে না না, একটু লেগে গেছে, চিন্তা করো না, আমি ঠিক করে দেবো। তো তখন রূপালী বলছে দেখো ওই বড় বউয়ের কানে নাকে আবার গন্ধ না যায়। তো বলছে আর কি, জেঠিমা বলছে ওই মেজ বউ অবধি না পৌঁছোয় কোনো ব্যাপার, আবার ঝামেলা সৃষ্টি করে দেবে, লঙ্কা কাণ্ড বাঁধাবে। তো তখন একদম বলতে না বলতেই বড় বউ এসে হাজির, মানে শালমুড়ি। বলছে কি হচ্ছে এখানে? ও বাবা, তোমার তো সাহস কম না, মেজো কাকি না তোমার শাশুড়ি হয়, তুমি তার কথা রাখলে না? তো গঙ্গা বলছে যে আমি তো না হয় নতুন, কিন্তু আপনি তো পুরনো। তো গঙ্গা বলছে রান্নাবান্নার কথা না হয় নাই বা বললেন, তাতে কি খুব একটা অসুবিধে হবে? জেঠিমাও বলছে এই শোনো, তুমি কিন্তু মেজোকে কিছু বলতে যেও না, ও কিন্তু ওর টেম্পার সামলাতে পারবে না। শাশুড়ি মায়ের প্রসঙ্গ যখন উঠছে তাই গঙ্গা বলছে আমি তো না হয় নতুন, জেঠিমা তো আপনারও শাশুড়ি হয়, তাই না? তো এবার রূপালী বলছে একদম ঠিক বলেছ। তো যেই জ্ঞানটা তুমি যা হিসেবে গঙ্গাকে দিচ্ছ সেটা তো নিজের উপরেও ফলাতে পারো, তাই না? তো তখন তো শালমুড়ি চুপ করে গেছে, না এই মেয়ে তো যে সে মেয়ে নয়, একে তো আমি একা হ্যান্ডেল করতে পারবো না। মেঘনাথ ঠিকই বলছিল, আমাকে অহনাকে বলতেই হবে। জেঠিমা বলছে এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছো, চলো এখান থেকে চলো তো। তখন রূপালী আর ওর মা মিলে ওকে মানে শালমুড়িকে ওখান থেকে নিয়ে চলে যায়। গঙ্গা আর পিয়ালি হাসছে। গঙ্গা বলছে কেমন দিলাম বল? পিয়ালি বলছে এরকমই বুদ্ধি করে চলবি এই বাড়িতে, বুঝতে পারলি? তবে কে শেখালো রে বুদ্ধিটা? দাদা ভাই ইয়ার্কি মারছে, কালকে আবার তোরা দেখা করিসনি তো? বলে এই পিয়ালিদি দেখ, সবসময় ইয়ার্কি ভাল লাগে না, তুই তো বলেছিস। বলে ও হ্যাঁ আমি বলেছি। মনে মনে গঙ্গা ভাবছে কালকে রাতের কথা আবার কেউ না জানতে পারে গঙ্গেশ্বর। এবার সবকিছু হয়ে গেছে রান্না বান্না, এবার গঙ্গার যে ভাত কাপড় দেওয়ার অনুষ্ঠানটা হবে। তো অর্জুন আর গঙ্গা সামনাসামনি দাঁড়িয়ে আছে। গঙ্গা মনে মনে বলছে
ইনি তো আমার দায়িত্ব নেবেন, কিন্তু আমি কোন দায়িত্ব নেব এনার? তো এবার অর্জুন মনে মনে বলছে দায়িত্ব তো আমাকে নিতেই হবে। এরপরে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে গঙ্গার হাতে দেয় আর বলছে আমি তোমার সব দায়িত্ব নিলাম, মানে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এরপরে শাড়ি গয়নার বাক্সটা দিচ্ছে, তো অর্জুন সেটাও দিচ্ছে, সঙ্গে আরেকটা বক্স দেয় অর্জুন। অর্জুন বলছে ভাত কাপড় আর সব দায়িত্বের সাথে সাথে তোমার প্রোটেকশনের দায়িত্ব আমি নিলাম, তাই জন্য এটা একটা মোবাইল আমার তরফ থেকে তোমাকে। তো এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তো মেঘনাদ তো একদম হিংসেতে একদম শেষ হয়ে যাচ্ছে। তো বলছে প্রোটেকশন দেওয়া হচ্ছে, দিয়ে কত প্রোটেকশন দিবি? আমার বাড়াভাতে, মানে ওর চাকরি ফিরিয়ে এনে গঙ্গা আমার বাড়াভাতে এমনি ছাই দিয়েছে, আমিও দেখছি এই সুখ কতদিন থাকে, বা প্রোটেকশন কি করে দিতে পারে, এরকম মনে মনে বলা চলছে। এরপরে বলছে এবার গঙ্গা তুমি প্রণাম করো, আর অর্জুন তুই আশীর্বাদ কর। অর্জুন বলছে থাক না এসব। গঙ্গা বলছে আমি করতে চাই প্রণাম। তো অর্জুন তাকিয়ে আছে গঙ্গার দিকে, এবার গঙ্গা পায়ে হাত দিয়ে প্রণাম করে। তো গঙ্গা বলছে আমিও আপনাকে কিছু দিতে চাই, মানে আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি একটা জিনিস আপনাকে দিতে চাই। তো বলছে কি দেবে? না না ওসবের প্রয়োজন নেই, বলে আনন্দ, আনন্দ দিতে চাই। তো শালমলী বলছে এটা আবার কি ধরনের গিফট? তো উদয়ন বলছে ও তুমি বুঝবে না। তো ও বলছে আপনি একটু বসুন না। তো বলে বসবো, বলে সব ভাই বোনরা মিলে বসায়। এবার গঙ্গাকে বলছে বলো কি করতে হবে। গঙ্গা এবার সবাইকে বলে দেয়, কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে সব ভাই বোনেরা সাথে গঙ্গাও একদম পুলিশ সেজে চলে আসে সবাই মিলে। আর একদম সবাই মিলে পুলিশ সেজে একদম নাচ গান একদম ইয়ে করছে, যে অর্জুন তো একটা বিশাল পুলিশ অফিসার, তাকে একটা সম্মান দিচ্ছে আর কি, যাতে অর্জুনের মনটা আনন্দ হয়, আনন্দ পায় আর কি। তো অর্জুন তো যাই হোক ওর ভালোই লাগে, ও আনন্দ পায়। এবার ওপর থেকে ওর মা দেখছে, বলছে কি হচ্ছে এইসব, চিৎকার করে সবাই থেমে যায়। বলছে এটা বাড়ি না রাস্তা, এই রাস্তার মেয়েগুলো একদম ওদের ওখানকারই কালচার তুলে এনেছে বাড়িতে, জঘন্য, আমি আর এসব সহ্য করতে পারছি না। অর্জুনের বাবাকে বলছে তুমি এর মধ্যে মিলে যেও না, এই বলে রাগ করে ঘরে চলে যায়। অর্জুনের বাবা বলছে আমরা দেখছি। তো অর্জুন তো খুশি, অর্জুন বলছে আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক অর্জুনকে আনন্দ দিতে পেরে সবার ভালো লেগেছে। মেঘনাদ বলছে যাক তুই খুশি হয়েছিস, তোর মুখে হাসি ফুটেছে, এতেই আমাদের শান্তি। গঙ্গা মনে মনে বলছে এই দারোগাবাবু কিছু বলে উঠলেই যেন আমার গাটা কেমন শিরশির করে ওঠে, মানে মেঘনাদ যে একটু আলাদা কিছু ব্যাপার আছে তার মধ্যে, সেটা গঙ্গা কিন্তু ভালো করে বুঝতে পেরেছে। তো এবার ভাত কাপড় বলতে ওই সবাই সবার পাতে ভাত দেবে গঙ্গা, সেই জন্য জেঠিমা এবার সবাইকে ডাকতে গেছে, তাড়াতাড়ি এসো নাহলে সময় পেরিয়ে যাচ্ছে। ইনার তখন আগে তাড়াতাড়ি মেসেজ করছে, যে বাড়িতে নাচ গান হয়েছে, এত আনন্দ থাকার কথাই নয়, ঘুঘু চড়ার কথা, সেই বাড়িতে আনন্দ হয়েছে, হুল্লোড় হচ্ছে। তো তাই মেসেজ লিখছে যে কিছু একটা করতে হবে, তুমি আজই এই বাড়িতে আসবে। এবার তো টেবিল সাজানো হয়ে গেছে, সবাই বসে পড়েছে পাতে। তো এবার বলছে যে এত কিছু রান্না করেছে বাবা, এ তো এলাহি আয়োজন। সত্যি ওইটুকুতে রান্নার আয়োজন করে এরকম এলাহি আয়োজন করে ফেলেছে গঙ্গা। তো বাকিরা তো বলছে মনে হচ্ছে থালা বাসন চিবিয়ে খেয়ে ফেলে, এত খিদে পেয়েছে, চলো চলো খাই। তখন সেখানে চলে এসেছে অর্জুনের মা। বলে বাবা, তাহলে আমার কথার কোনো মান নেই? আমি বারণ করা সত্ত্বেও ইয়েকে বলছে দিদি ভাই তাও তুমি শুনলে না আমার কথা, এইভাবে বলছে। তাও বলছে যে সত্যি আমি আগে বলতে পারতেন, আমি তাহলে এই বাড়িতে থাকতামই না। তখন বলছে সিন্ধুজা, মানে ওর বর বলছে অর্জুনের বাবা, এই সমস্ত কিছু কিন্তু তোমার রান্নাঘরে হয়নি, তোমার মান এই বাড়িতে সবাই রেখেছে, তোমার কথা সবাই রেখেছে, রান্নাঘরে এই রান্না হয়নি, আর এই যত বাসন কোসন সব উদয়ের রেস্টুরেন্ট থেকে এসেছে। তো বলছে তাই নাকি? তো রান্নাটা কি করে হলো? বলছে রান্নাটাও স্টোর রুমে একটা ব্যবস্থা করে করা হয়েছে। বলে ও বাবা, তাহলে এই বুদ্ধিটা কার শুনি? সবার দিকে ঘুরে ঘুরে যাচ্ছে। তখন অর্জুন বলছে আমার। বলে ও জানতাম আমি। যে নিজের সৎ ভাইকে বলতে গিয়ে তখন আবার অর্জুনের বাবা জোরে করে সিন্ধুজা বলে ওঠে যে খবরদার, আজকে ওর বউ ভাত, মানে আজকে ওর পাতে ভাত দিচ্ছে গঙ্গা, তো আজকের দিনে তুমি এই সমস্ত কথা খবরদার তুলবে না, যাও নিজের ঘরে চলে যাও। তখন সিন্ধু ইয়ে বলছে, ওর বউ বলছে বাবা খুব ভালো খুব ভালো, দেখবে এর ফল একদিন অর্জুন পাবেই, লো ক্লাস মেয়েকে তো বিয়ে করেই ফেলেছে, এর ফল তো ওকে ভোগ করতেই হবে। এই বলে ঘরে চলে যায়। অর্জুনের মনটা খারাপ হয়ে যায়। এবার জেঠু মনটা ঘোরানোর জন্য বলছে গঙ্গা কিরে দে দে, খিদে পেয়েছে, কি রে তোদের খিদে পেয়েছে তো বল। বলে হ্যাঁ হ্যাঁ আমাদের সবার খিদে পেয়েছে, দে দে খেতে দে। তো গঙ্গা দিচ্ছে। মেঘনাথ বলছে ইস আর এসব আমি সহ্য করতে পারছি না, না। এই বলে একটা কাজের বাহানাতে পাত থেকে উঠে পড়ে, বলে তোরা শুরু কর আমি এক্ষুনি আসছি। গঙ্গা এবার সবাইকে দিচ্ছে। শালমণি বলছে দে না দে, নুনে পোড়া রান্না যখন সবাই খাবে না তখন বুঝবে ঠেলা। মানে ও রান্নাতে একদম নুন মিশিয়ে দিয়েছে, যখন গঙ্গাতে রান্না হয়ে যায় ওরা রান্নাটা ঢাকা দিয়ে টেবিল সাজাতে গেছিলো, সেই সুযোগে ও ঢুকে রান্নাটা পুরো নুনে নষ্ট করে দিয়েছে। তো এবার তো গঙ্গা দিচ্ছে। এবার শুরু করছে সবাই মিলে। যেই সবাই মুখে একটা গ্লাস তুলেছে, ব্যাস এক এক করে গ্লাস তুলছে, এক এক করে চুপ করে গেছে, থমকে গেছে সব। লবণে পোড়া তো কী করবে? অর্জুন মনে মনে বলছে ঝাল বেশি দেয় জানতাম, নুনও বেশি দেয়, এ তো কেউ খেতে পারবে না। এবার সবাই এক ঢোক করে খাচ্ছে, এক ঢোক করে জল খাচ্ছে।
তো গঙ্গা বলছে কেমন হয়েছে, জেঠু বলছে দারুণ দারুণ সুন্দর হয়েছে, অমৃত, কি রে বল বল সবাই বল। অর্জুনের বাবা বলছে হ্যাঁ হ্যাঁ অমৃত অমৃত, কি রে সবাই বল না, আমি একা বলবো। এইভাবে এবার সবাই বলছে হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ। এবার সবাই এক গ্লাস করে খাবার খাচ্ছে আর এক ঢুক করে জল খাচ্ছে। গঙ্গার ব্যাপারটা একটু অন্যরকম লাগছে, ওদিকে জেঠিমাও ভাবছে কি হলো ব্যাপারটা। তখন গঙ্গা খাবারটা নিজেই টেস্ট করছে, দেখছি এই বাবা এ তো নুনে পোড়া। বলছে এ কি, এ তো নুনে পোড়া রান্না, আমি তো রান্নাতে এত নুন দেইনি, এভাবে বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।